দীর্ঘ 18 বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে কুড়িগ্রাম থেকে 20,000 নেতাকর্মী ও সমর্থক ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছেন। এ বিষয়ে বিস্তারিত জানাতে কুড়িগ্রাম বাস টার্মিনাল থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মনোয়ার হোসেন লিটন। লিটন, 20,000 নেতাকর্মী ও সমর্থকের কথা বলছেন। বাস টার্মিনালগুলোতে তো নিশ্চয়ই অনেক ভিড় হওয়ার কথা। এখন সকাল 9টা বাজে, বেলা বাড়ার সাথে সাথে নিশ্চয়ই ভিড় আরো বাড়বে। কেমন দেখছেন আসলে সেখানকার অবস্থা? তানিয়া, আপনি যেমনটি বলছেন ঠিক তেমনই যে আসলে এখন কুড়িগ্রামে ঘন কুয়াশা, এমনভাবে সকাল 9টার সময় কিন্তু একেবারে ঠান্ডায় জুবুধুবু অবস্থা। এর মধ্যেও নেতা কর্মী সমর্থকরা তারা এই দীর্ঘ 18 বছর পর যে বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকায় আসছেন, তাকে কেন্দ্র করে তারা কিন্তু ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য এই বাস টার্মিনালে জমায়েত হয়েছেন। এবং এই শুধু বাস টার্মিনাল, তারা বিশেষ করে অন্যান্য যানবাহনেও তারা অনেকেই যাচ্ছেন, বিশেষ করে ট্রেনে করে যাচ্ছেন। এখন বিশেষ করে বিএনপির ছাত্র দল, তারপর যুব দল, তাঁতি দল, তারপর মৎস্যজীবী দল থেকে শুরু করে অন্যান্য নেতাকর্মীরা তারা সকলে এখানে উপস্থিত হয়েছেন। এবং এই যে তারেক রহমান আগমন উপলক্ষে তারা যেটা বলছে সেটি হচ্ছে বিএনপির মধ্যে যে একটা গ্রুপিং বা তাদের মধ্যে ঝামেলা আছে সেটি সমস্ত কিছু দূর হবে বলে তারা আশা করছেন। এখন আমি বাস টার্মিনালে আছি, এখানে বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান আছে, তার সঙ্গে একটু যদি কথা বলার চেষ্টা করি। দীর্ঘ 18 বছর পর তারেক রহমান আগমন হচ্ছে, এ কেন্দ্র করে দল কতটুকু চাঙ্গা হবে বা দেশ কতটুকু উপকৃত হতে পারে? তারেক রহমান আসলে বাংলাদেশের কল্পনা, বাংলাদেশের মহানায়ক, গণতন্ত্রের মহানায়ক। আজকে গণতন্ত্রের যাত্রায় যে বাধা, আমরা 15 বছর ভোট দিতে পারিনি। তারেক রহমান আসছে, বাংলাদেশের মানুষ উন্মুখ হয়ে আছে। বাংলাদেশের কোটি কোটি মানুষ তারেক রহমানের অপেক্ষায় আছে। আমাদের সংগ্রামের নাম তারেক রহমান, আমাদের গণতন্ত্রের নাম তারেক রহমান, বাংলাদেশের মানুষের ভালোবাসার নাম তারেক রহমান, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার নাম তারেক রহমান। জি তানিয়া, আসলে বিএনপির যুগ্ম আহ্বায়ক তিনি বললেন যে আসলে বাংলাদেশের মানুষের আসলে ভালোবাসা বা চাওয়া পাওয়ার নাম হচ্ছে তারেক রহমান, তাকে কেন্দ্র করে এই দল বা দেশের মানুষ হচ্ছে, এমনটি তিনি জানিয়েছেন। এটা নিয়ে ছিল আমার হাতে কুড়িগ্রামে তারেক রহমান প্রত্যাবর্তন উপলক্ষে আগমনের বা ঢাকা যাওয়ার সর্বশেষ।